হ্যালো বন্ধুরা, বর্তমানে পুরো পৃথিবী জুড়ে এমন অসংখ্য ইউটিউবাররা রয়েছে যারা কিনা ইউটিউবের সাথে দীর্ঘদিন লেগে থাকার পরেও দিন শেষে তারা ইউটিউব থেকে ঝরে পড়েছে। যেখানে ইউটিউবের প্রতিষ্ঠাতারা ঝরে পড়েছে, সেখানে বাকি ইউটিউবাররা ঝরে পড়লে কি আসে যায়। বর্তমানে পুরো পৃথিবী জুড়ে অনেক ইউটিউবাররা রয়েছে যারা দিন শেষে হাজার হাজার অর্থ উপার্জন করছে, কিন্তু যারা এই ইউটিউবকে তৈরি করলো তাদেরই যেন কোনো খোঁজ নেই। তারা এখন হাজার চেষ্টা করেও ইউটিউবের কোনো সিদ্ধান্ততে হস্তক্ষেপ করতে পারবে না। কিন্তু কেন, কি এমন হয়েছিল তাদের সাথে যে তারা ইউটিউবকে গুগলের কাছে বিক্রি করে দিতে বাধ্য হয়েছিল? তারা এখন কোথায়? তাদের কি গুম করে দেওয়া হয়েছে, নাকি তারা সবাই মারা গেছে? তো চলুন জেনে নেওয়া যাক আপনার আমার মতো কোটি কোটি মানুষের মনে জেগে ওঠা এই সকল প্রশ্নের উত্তর। প্রথম অবস্থায় তারা ইউটিউবকে একটি ডেটিং ওয়েবসাইট হিসেবে বানিয়েছিল, কিন্তু পরবর্তীতে ইউটিউবের কো-ফাউন্ডারদের মাথায় একটি বুদ্ধি আসে যে এইখানে যদি শুধু ডেটিং ভিডিও আপলোড না দিয়ে সকল ধরনের ভিডিও আপলোড দেওয়া হয় তাহলে কেমন হবে। অবশ্যই সেটা আমাদের জন্য বেশি লাভজনক হবে। ইউটিউবে সর্বপ্রথম 2005 সালে 23শে এপ্রিল প্রথম ভিডিওটি আপলোড করা হয়, আর অক্টোবরে সর্বপ্রথম কোনো ভিডিও 10 লক্ষ ভিউজ পায়। এর ঠিক এক বছর পরে গুগল ইউটিউবকে কিনে নেয়। এরপরে 2012 সালে কোনো ভিডিও বিলিয়ন ভিউজ পায়। এবার একটু ইউটিউবের যাত্রার শুরুর দিকে যাওয়া যাক। 2002 সাল, সে সময়ে স্টিভসেন আমেরিকার এলিনা ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করতেন। ওই সময়ে পেপ্যালের ফাউন্ডার ম্যাক্স ভালো একটা ইঞ্জিনিয়ারের খোঁজ করছিল। ম্যাক্স স্টিভের একটি ছোট্ট ইন্টারভিউ নেন আর তাকে কাজে নিয়ে নেন, কিন্তু তার কিছুদিন পরে ইবে পেপ্যালকে কিনে নেয়। আর ওই সময় স্টিভ পেপ্যালের মেন 4 জন ইঞ্জিনিয়ারের মধ্যে একজন ছিলেন। চার্লস হার্লি নামের একজনও ওই সময় স্টিভের সাথে পেপ্যালে যোগ দিয়েছিলেন। এর ঠিক এক বছর পরে জাভেদ করিমও পেপ্যালে কোনোভাবে যোগদান করেন। এক সময় হুট করে তাদের উপরে চায়নাতে পেপ্যাল লঞ্চ করার জন্য প্রেশার থাকে, তখন তারা পেপ্যাল ছেড়ে দিয়ে যে যার মতো নিজের পেশাতে চলে যায়। এই সময় স্টিভ ফেসবুকে যোগ দেয়, কিন্তু স্টিভ সবসময় চাইতো যে তার নিজের কিছু থাকুক, আর সে কারণে স্টিভ চার্লস ও জাভেদের সাথে যোগাযোগ করেন। তারা প্রতিদিন তাদের নিজেদের আইডিয়া নিয়ে একটি জায়গাতে দেখা করত। ওই সময় একটা ডেটিং অ্যাপ খুবই জনপ্রিয় ছিল, সেখানে মানুষ ছবি আপলোড করত। মানুষ ওই অ্যাপটি ব্যবহার করার জন্য প্রতি মাসে $6 খরচও করত। আর এই তিনজন এই অ্যাপ দেখে খুবই বেশি ইমপ্রেস হয়ে যায়, আর তারাও এমন একটা ডেটিং ওয়েবসাইট তৈরি করতে চায় যেখানে শুধু ছবি না বরং ভিডিও আপলোড করা যাবে। এরপরে তারা ইউটিউব প্রতিষ্ঠিত করেন। স্টিভ ও জাভেদ কাজ করেছেন ইঞ্জিনিয়ারিং এর উপর, আর চার্লস কাজ করছিলেন ডিজাইনারের উপরে। ওই সময় তাদের তিনজনের কাছে এই কাজটা অনেক বেশি কঠিন হয়ে পড়ছিল। ওই সময় স্টিভ ফেসবুক ছেড়ে দেন। তাদের পক্ষে ওই সময় এমবি কিনে বা এত খরচ চালানো একেবারে অসম্ভব হয়ে পড়ছিল, কারণ তখন একটি ভিডিও দেখতে হলে প্রথমে ভিডিওটি ডাউনলোড করা, এরপরে প্লেয়ার চুজ করা, এরপরে ভিডিওটি দেখা, যেটা একটা লং টাইমের ব্যাপার ছিল। এরপরে তারা ফ্ল্যাশ প্লেয়ার তৈরি করার কাজে লেগে পড়ে, যেটার মাধ্যমে ওয়েবসাইটের মধ্যে ভিডিও প্লে করা যাবে। কষ্ট করে আর ভিডিও ডাউনলোড করা লাগবে না। আর এটাকে যখন তারা ফ্রি করে দেয় তখন 98% কম্পিউটার এটা ডাউনলোড করে নেয়। যেখানে ইউটিউব ভিডিও আপলোড করার অপশন চালু করার আগেই গুগল এটা চালু করে দেয়। যেখানে গুগলের ট্রাফিকের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে, সেখানে ইউটিউবের যেন কোনো খোঁজই নেই। এরপরে ইউটিউব বাধ্য হয় ভিডিও আপলোড করার অপশন চালু করতে। তারা মানুষকে তার ভিডিও প্রতি $20 করে অফারও করেন, কিন্তু এরপরেও যেন তারা কোনো সাফল্যের মুখ চোখে দেখছিলেন না। কিন্তু জাভেদ হার মানেননি। সে সর্বপ্রথম নিয়ার দ্য জু নামের একটি ভিডিও টাইটেল দিয়ে আপলোড করেন। স্টিভের কাছে এই আইডিয়াটি ফালতু লাগলেও জাভেদ তার কোনো কথায় পাত্তা দেননি। এরপরে মানুষ ইউটিউবকে এডিটিং না বরং এন্টারটেইনিং হিসাবে নেন। যে যার মতো ভিডিও আপলোড করতে শুরু করেন, কিন্তু সেটি খুবই কম সংখ্যক ভিডিও ছিল। এরপরে ইউটিউব একটা নতুন আপডেট আনেন, যেখানে মানুষ যে কোনো করে ভিডিও আপলোড করতে পারত, আর ভিডিও শেয়ার করার জন্য লিঙ্কও পেত। আর তারা একটা নির্দিষ্ট ট্যাগও সিলেক্ট করতে পারত যে তারা কোন ধরনের ভিডিও দেখতে চায়। আর অবাক করা বিষয়, খুব দ্রুত ভিডিও আপলোডকারীর সংখ্যা 1000-এ পৌঁছে যায়। কিন্তু ইউটিউবকে নিয়ন্ত্রণ করার জন্য তাদের আরও ইঞ্জিনিয়ারের প্রয়োজন ছিল, আর তাদের এসব আইডিয়া কাজে লাগিয়ে অন্য সবাই আরও আপগ্রেড করে ওয়েবসাইট তৈরি করতে থাকে। যেখানে এত কিছুর মধ্যে ইউটিউবে সার্ভাইভ করাটাই যেন অনেক কষ্টকর হয়ে উঠেছে। ইউটিউবকে বাঁচিয়ে রাখার জন্য তাদের কাছে একটি মাত্র অপশন ছিল, যেটা ইউটিউবকে বেছে দেওয়া। অনেক কোম্পানি বেডও করে, কিন্তু তারা তিনজন চাচ্ছিল না ইউটিউবেরও শেষ পরিণতি পেপ্যালের মতো হোক। কিন্তু তারা বাস্তবতার কাছে হার মেনে গুগলের কাছে $1.65 বিলিয়ন বিনিময়ে তাদের স্বপ্নের ইউটিউবকে বেছে দেয়। আর এইভাবে তাদের তিনজনের স্বপ্ন মাটির সাথে মিশে যায়। জাভেদের সেই ফার্স্ট অ্যান্ড লাস্ট ভিডিও ইউটিউবে এখনও আছে। 17 বছর আগে আপলোড হওয়া ভিডিওটি আজ 258 মিলিয়ন ভিউজে এসে দাঁড়িয়েছে। এরপরে জাভেদ আর কোনো ভিডিও আপলোড করেনি। এই তো ইউটিউবের প্রতিষ্ঠাতাদের ইউটিউব তৈরি করার গল্প। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত আমাদের জানাতে ভুলবেন না। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।